প্রিয় ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুরু হতে যাচ্ছে 2024 সালের কোরবানির হাট। আর মাত্র কিছুদিন পরে জমতে শুরু করবে কোরবানির পশুর হাট, আর সেই হাটকে ঘিরে আজকে আমাদের ভিডিও। আজকে আমি যে সমস্ত ভিডিওতে যে সমস্ত পশু দেখাচ্ছি, এগুলো হলো অল্প কিছুদিন আগেই আমাদের ঢাকার যে আগারগাঁও একটি ব্যতিক্রম র্যামশো হয়ে গেল, অ্যানিমেল র্যামশো। আর সেখানে উঠেছিল প্রচুর বিভিন্ন প্রজাতির বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে কোরবানির পশু। আর সেই পশুকে ঘিরে কিন্তু আজকের আমার ছোট্ট একটি ভিডিও। এখানে বিভিন্ন ফার্মে বিভিন্ন রকম পশু উঠেছে, যা এই মেলা থেকে বা এই যে পশুর যে পানি সম্পদ অধিদপ্তরের আয়োজনে যে পশুর যেটি মিলন মেলা বা এটি যে র্যামশো এখানে আয়োজন করা হয়েছে, এই র্যামশো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোরবানির পশু এখান থেকে অলরেডি বুকিং হয়ে গেছে। অনেকে কিনে নিয়ে গেছেন কোরবানি দেওয়ার জন্য 2024 সালের জন্য। এই র্যামশো অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি যে বিশাল বিশাল আকৃতির বিশাল বিশাল সুন্দর সুন্দর অনেক বড় বড় মোটা তাজা গরু, যা অপেক্ষায় রয়েছে কোরবানির হাটে উঠবে বা প্রদর্শনীর জন্য। এক একটি থেকে এক একটি বিশাল বিশাল আকৃতি, কোনোটি থেকে কোনোটি কম নয়, কোনোটি 5 লক্ষ টাকা, কোনোটি 10 লক্ষ টাকা, এবং কি 1 কোটি টাকা দামেরও এই কোরবানির পশু এই র্যামশোতে উঠেছে। এখানে প্রদর্শনীর জন্য এই পশুগুলোকে নিয়ে আসা হয়েছে, যাতে এখান থেকে এই প্রদর্শনীর মাধ্যমে তাদের পরিচিতিটি আরেকটু বাড়ে এবং তাদের এই খামারিদের এই সমস্ত পশু বিক্রি করতে সুবিধা হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে সমস্ত পশু আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু কোনোটা থেকেই কোনোটা কম নয়। বিশাল বিশাল সাইজে বিশাল বিশাল আকৃতির খুবই সুন্দর সুন্দর এই কোরবানির পশুগুলো, কোরবানির গরুগুলো, যা বলা যায় যে এক একটা বিশাল বিশাল আকৃতি। কোরবানির হাটে কিন্তু আমরা সাধারণত এত বড় গরু কিন্তু আমরা দেখি না। 2-1টি গরু কোরবানির হাটে উঠে বিশাল আকৃতি। এছাড়া এই সাইজের যে গরুগুলো আপনাদের সামনে আমি ভিডিওতে দেখাচ্ছি, এই গরুগুলো কিন্তু সাধারণত বড় বড় খামারিদের খামার থেকেই কিন্তু বিক্রি হয়ে যায়, এবং খামার থেকে ওনারা কিন্তু কোরবানির হাটে তারা কিন্তু নেন না। তার কারণ হলো যে এদের যে চর্চা এবং এদের যে পরিচর্যা এবং এদের জন্য যে স্পেশাল ব্যবস্থা, এই সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু কোরবানির হাটগুলোতে থাকে না, পশুর হাটগুলোতে থাকে না। তাই খামারিরা কিন্তু এই সমস্ত পশু কোরবানির হাটে নিতে কিন্তু ভয় পান। তারা কিন্তু এই প্রতি বছর যে এই যে প্রদর্শনী হয়, হ্যাঁ, পশু সম্পদ অধিদপ্তরের আয়োজনে যে প্রদর্শনী হয়, সেই প্রদর্শনীতে তারা কিন্তু এই সমস্ত গরু প্রদর্শনের জন্য নিয়ে আসে, এবং এখান থেকেই কিন্তু ওনারা এই পশুগুলোকে সেল করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে দেন। এবং যারা কিনতে চান তারা কিন্তু এখানে অলরেডি অনেকেই বুকিং দিয়ে রাখেন, যাতে কোরবানির সময় ঠিক 1-2 দিন আগে তাদের কাঙ্ক্ষিত তাদের নির্দিষ্ট যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু খামারিরা নিজ নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার পাশে থাকুন, কারণ আমি আপনাদেরকে প্রতি বছরের মতো এবছরও যেই গরুর যে একদম প্রপারলি যে প্রাইসটি এবং একদম আপডেট নিউজটি, যে কত টাকা গরু বিক্রি হচ্ছে, কী টাইপের গরু আসতেছে কোরবানি হাটে, এবং কখন গরুর দাম বাড়তেছে, কখন গরুর দাম কমতেছে, সেই যে একদম প্রপারলি একদম হট নিউজটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং এবারও ইনশাল্লাহ দিয়ে যাব আপনাদেরকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আশা করি আপনারা আগামীতে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কন্টিনিউ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।